জাপানি বাসের খেতাব পুনরায় ফিরে পেতে কিন্তু বহরে যুক্ত করে নিল 2 ইউনিট ইসুজু ব্র্যান্ডের বাস দোলা পরিবহন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন ইসুজু ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর রোডের অন্যতম জনপ্রিয় অপারেটর দোলা পরিবহন। দোলা পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করে নিয়েছে 4 ইউনিট ইসুজু ব্র্যান্ডের নন এসি বাস। এর আগেও কিন্তু দোলা পরিবহন তাদের বহরে ইসুজু ব্র্যান্ডের বাস অ্যাড করেছিল। শুধুমাত্র বাংলাদেশে বর্তমানে জাপানি বাসে কোনো অল্টারনেটিভ না থাকায় কিন্তু জাপানি বহর দিয়ে যেসব বাস কোম্পানিগুলো বাস সার্ভিস প্রদান করে চলেছিল তারা ইসুজু ব্র্যান্ডের বাসগুলো তাদের বহরে অ্যাড করছে। ইসুজু MT-134Q মডেলের বাসগুলো কিন্তু জাপানি প্রোডাক্ট, যার ফলে দেশের অনেক বাস মালিকই কিন্তু তাদের বহরের জন্য এই মডেলের বাসগুলোকে অ্যাফোর্ড করছে। দোলা পরিবহনের বহরে 4 ইউনিট বাসের অ্যাড হওয়ার কথা থাকলেও কিন্তু প্রথম ধাপে 2 ইউনিট বাস যুক্ত করা হয়েছে এবং পরবর্তী ধাপে 2 ইউনিট বাস যুক্ত করা হবে খুব শীঘ্রই, যেখানে অলরেডি 4 ইউনিট বাসের বডির কাজ শেষ হয়ে গিয়েছে। 4টি বাসের অসাধারণ বডি নির্মাণ করেছে দেশের আলবারাকা মোটরস। বরাবরের মতন দোলা পরিবহনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে দোলা পরিবহনের ফ্ল্যাগশিপ পেইন্টের ব্যবহার। ইসুজু MT-134Q মডেলের চেসিসগুলোর দাম কিন্তু 65 থেকে 70 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, আর আনুমানিক প্রতি ইউনিট বাসে বডি নির্মাণ করতে ব্যয় হয়ে গিয়েছে 18 থেকে 20 লক্ষ টাকার মতো। আনুমানিক প্রতি ইউনিট বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কে প্রায় 30 থেকে 90 লক্ষ টাকার মতো। বর্তমানে বাংলাদেশে কোনো জাপানি ব্র্যান্ডের বাস না থাকায় কিন্তু ইসুজু ব্র্যান্ডের বাসগুলোর উপর বাস মালিকরা অনেকটা ভরসা করছে। টু বি অনেস্ট, একটি ইসুজু ব্র্যান্ডের বাসকে কিন্তু সম্পূর্ণভাবে একটি শিশুর মতন আগলে রাখতে হয়। অরিজিনাল পার্টসের পাশাপাশি এই বাসগুলো কিন্তু সময় মতন মেনটেনেন্স করে রাখা প্রয়োজন পড়ে, নয়তো এই বাসগুলো ধীরে ধীরে ড্যামেজ হয়ে যেতে শুরু করে এবং একটা সময় মানে খুব কম পিরিয়ডের সময়ের মধ্যে কিন্তু এই বাসগুলো বসে যায়। বাসগুলো ফ্রন্টে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার S3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে LED এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার। এছাড়া বাসগুলো ব্যাকে ব্যবহার করা হয়েছে Z-5 এর ব্যাকের ব্যবহার, যেখানে ব্যবহার করা হয়েছে নন এসি বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় কস্ট টেললাইট সেগুলো। পাশাপাশি হ্যান্ডমেড লাক্সানা বাসের ফেক বারলাইটের ব্যবহার করা হয়েছে এবং বাম্পার লাইটের ব্যবহার করা হয়েছে। কিন্তু এই বাসগুলো ফিনিশিং নিয়ে আমার একটু দ্বিমত রয়েছে, কেননা এই বাসগুলো ফিনিশিংগুলো কিন্তু আলবারাকা মোটরস আরও সুন্দর করে দিতে পারতো, যেখানে এই বাসগুলো বডিতে কিন্তু ঢেউ ঢেউ বডি শেপ রয়েছে এবং বাম্পারে থাকা হ্যান্ডমেড টেইল লাইট এবং বার লাইটের যে ফিনিশিংগুলো রয়েছে সেগুলো আরও সুন্দর করে দেওয়া পসিবল হতো। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। আলবারাকা মোটরস এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে সম্পূর্ণ গাড়িটি পরিচালনার সকল সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। গাড়ির ভেতরে লাইটিং ডেকোরেশনের কন্ট্রোলগুলো একটু দূরে ব্যবহার করা হলেও কিন্তু আদার যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো একদম চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রেডিও সেটের ব্যবহার করা হয়েছে বাসগুলোতে। এছাড়া বাসগুলোর সামনের অংশের ভেতরে সিলিংয়ের ডেকোরেশনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে LED ক্লকের ব্যবহার, কোনো প্রকার টিভি সিটের ব্যবহার করা হয়নি। 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশন এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মেলে বসার জন্য। তাছাড়া প্রতিটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে বাসগুলোর ভেতরে বডির ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মখমল কাপড়ের ব্যবহার, হাফ রেক্সিন ব্যবহার করে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। মখমল কাপড়ের সিটগুলোকে আমি নন এসি বাসের জন্য বেশি প্রেফার করে থাকি। তাছাড়া প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য, যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, যা পূর্বেই বলেছিলাম। সবগুলো বাসে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফুল আনফুল সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য, এবং চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথেই রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। দোলা পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসগুলো আপাতত কোনো রুটে সার্ভিস প্রদান না করলেও ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বাসগুলো তাদের সার্ভিসে যুক্ত হয়ে যাবে, যেখানে দোলা পরিবহনের নিজস্ব রুটগুলোতে এই বাসগুলো সার্ভিস প্রদান করতে পারবে বলে ধারণা করা যাচ্ছে।
ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ বিভিন্ন রুটগুলোতে এই বাসগুলোকে দেখা যেতে পারে, যেখানে রেগুলার ফেয়ার ভাড়া এই বাসগুলো সার্ভিস প্রদান করবে দোলা পরিবহনের। বাসগুলোর কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে আলবারাকা মোটরস। তবে আমি মনে করি যে তারা এই বাসগুলোতে আরও অনেক সুন্দর ফিনিশিংয়ের কাজ দিতে পারতো, যেখানে আমি মনে করি বডি শেপ পাশাপাশি বডি ফ্রেমিংয়ের দিক থেকে তারা ভালো কাজের উদাহরণ দিতে পারলেও কিন্তু বডি ফিনিশিং এবং যে কালার কম্বিনেশনটি রয়েছে তার কাজের জন্য তেমন কোনো এফোর্ট দেয়নি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ যারা দোলা পরিবহন কর্তৃপক্ষকে, বিশেষ করে দিলীপু ভাইকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।